চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাসনিম তাবাসসুম মনীষা। শুভ সকাল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আচ্ছা, আমিও বেশ ভালো আছি এবং আপনাকে দেখেও অনেক বেশি ভালো লাগছে। সো অবশ্যই আমরা সুন্দর কিছু গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত অবশ্যই, সেই সাথে একটু আপনার সম্পর্কেও জানবো। শুরুতে একটু জানতে চাই যে গান তো অনেক ধরনেরই হয়, রবীন্দ্রসঙ্গীত যদিও একটা আলাদা ধরনের ভালোবাসা সাধনার বিষয়, তারপরেও রবীন্দ্রসঙ্গীতের উপরই কেন আপনার ভালোবাসাটা এত এবং সেটি নিয়ে আপনি পড়াশোনা করেছেন, সো শুরুটা হয়েছে কিভাবে? ছোটবেলা থেকেই বাবা মা রবীন্দ্রনাথের গান শুনতো যখন আমি 4-5 বছর বয়স। তো টিভিতে যখন এই গানটা চলতো আমি শুনতে শুনতে ভালোবেসে ফেলছি। আচ্ছা, এই তো তখন থেকেই রবীন্দ্রসঙ্গীত অনেক ভালো লাগে, আর একটা অদ্ভুত টান আছে রবীন্দ্রসঙ্গীতের উপরে। আর রবীন্দ্রনাথ তো আধ্যাত্মিক কবি, তো খুব ভালো লাগে। যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে এবং নিজেকে অ্যাজ এ সঙ্গীত শিল্পী হিসেবে রিপ্রেজেন্ট সবসময় করতে চেয়েছেন, সো এটা আপনাকে কতটা হেল্পফুল করে? অনেক হেল্পফুল করেছে, কারণ আমি চেয়েছিলাম যে রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকবো এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমি সবাইকে জানাতে চাই যে রবীন্দ্রনাথ আসলেই অন্যরকম। হ্যাঁ, আমরা যেভাবে আল্লাহকে মনে করি, রবীন্দ্রনাথও এই সব কিছুর মধ্যে ঈশ্বরকে আনে। আর আমার মনে হয় যে কেউ যদি সঙ্গীতে পড়াশোনা করে তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। এখন অনেকেরই ধারণা যে সঙ্গীতে পড়াশোনা করে ভালো কিছু করা যায় না, কিন্তু আসলে এটা ভুল ধারণা। হ্যাঁ, ভালোবেসে যে কাজটাই করা হয় সেটাই অনেক সুন্দর হবে। রাইট। আচ্ছা আপু, আপনার একটি গান আছে যেটি অডিও রিলিজ হয়েছে, গানটির নাম হচ্ছে ও যে মানে না মানা। গানটা অসাধারণ একটি গান, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে বলা যায় খুবই কমন এবং সবাই আসলে এই গানটা সুপরিচিত। এই গানটির অডিও রেকর্ডিং হওয়া, ভিডিও না বের হয়ে পিছনের গল্পটা একটু জানতে চাই, এবং এটি একটি মাত্র আপনার বলা যেতে পারে গান যেটি রিলিজ হয়েছে, সেটিও আবার অডিও। কারণটা কি, মানে পরবর্তীতে আপনি অন্য কোনো গান আর কেন গাননি বা রিলিজ দেননি? আচ্ছা, ওই সময় আসলে করোনার টাইমটা চলে আসে তো 2020 সালে। তো এই একটা গান করার পরে আমি থেমে যাই করোনার কারণে। আচ্ছা, তারপরে পড়াশোনার অনেক চাপ থাকে, মিউজিকে পড়াশোনাটা আসলেই অনেক কঠিন। আমরা আসলে মনে করি যে খুবই সহজ না। তো এই ব্যস্ততার কারণে আর গান রিলিজ করা হয় না, এমনি টেলিভিশনে গান করা হতো। তো আমি চেয়েছি মাস্টার্স কমপ্লিট করার পরে তারপরে আবার নতুন করে কিছু গান বের করব রবীন্দ্রনাথেরই। আচ্ছা, এই তো। সো এই গানটির কথা যেহেতু উঠেছে, সো এই গানটির দুটি লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বাহ, চমৎকার, অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লেগেছে। সো যেহেতু গানটা আপনার কাছে আপনার জীবনের সাথে আসলে অতপ্রতভাবে জড়িত, আপনি সেক্ষেত্রে পড়াশোনা করছেন এবং গানের সাথে আছেন, নিজেকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে চান দর্শকদের কাছে? কারণ এখন যদি আমরা দেখি যে জেনারেশন এসেছে, জেন জি জেনারেশন বা আলফা জেনারেশন, প্রত্যেকেই কিন্তু গানটাকে অবশ্যই পছন্দ করে, কিন্তু গানের ট্র্যাকগুলো কিন্তু ট্রেন্ডি ভাইরাল ওয়েতে হয়, এবং রবীন্দ্রসঙ্গীতের যে জার্নিটা এবং রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আমাদের যে আবেগটা, এটা কিন্তু কখনোই কমতি হয়নি। কিন্তু তবুও নতুন জেনারেশনের কাছে হয়তো বা সবার কাছে এই রবীন্দ্রসঙ্গীতের তাৎপর্য এক থাকে না, সেই জায়গা থেকে কম্পিটিশনটা অনেক বেশি। কম্পিটিশনের জায়গা থেকে দর্শকদের কাছে নিজেকে সবসময় অবশ্যই এমনভাবে রিপ্রেজেন্ট করা উচিত যেন স্থায়িত্বটা পায় দর্শকদের কাছে, দর্শকরা স্পেসিফাই একটা নামে চিনে থাকে যে অমুক সঙ্গীত শিল্পী আমার পছন্দের। তো সেভাবে পরিচিতি পাওয়ার জন্য বা দর্শকদের মনে গেঁথে যাওয়ার জন্য কিভাবে এগিয়ে যাচ্ছেন? আচ্ছা, আমি আসলে রবীন্দ্রসঙ্গীতেই সব করেছি, তো পড়াশোনাটাও
এবং আমি টিচারও হয়েছি, গানের টিচার। জি। তো আমার ইচ্ছা আছে যে বিশ্ববিদ্যালয়ে আর কি গানের টিচার হিসেবে কর্মরত থাকব। আচ্ছা। এখনো সেটা হয়নি, মাস্টার্স কমপ্লিট করার পরে হবে, আমার এটাই স্বপ্ন। তো আমি এভাবেই রবীন্দ্রনাথকে নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ রবীন্দ্রসঙ্গীতটা বাংলাদেশে তেমন একটা পছন্দ করে না আমার মতে, কিন্তু আমি চাই যে এই পছন্দটা যেন সবাই করে, এবং উনি যে যা বলে গিয়েছে এগুলো খুবই বাস্তব। হ্যাঁ, সেগুলো সবার কাছ পর্যন্ত পৌঁছাক, আসলে এটা সবাই জানতে পারুক। কিন্তু সেই জায়গাতেই তো আমি বলছি যে কম্পিটিশনটা আছে, আপনার জায়গা থেকে আপনার চেষ্টাটা কিভাবে থাকবে? অবশ্যই আপনি যেটি বললেন এটার মাধ্যমে আপনি একটা সবার কাছে পৌঁছাতে পারবেন এবং তাদেরকে জানাতে পারবেন। এছাড়া যারা দর্শক আছে, সবাই তো আপনার স্টুডেন্ট হবে না, তাদের জন্য, দর্শকদের জন্য আপনার কি করণীয় আছে বা কিভাবে এগিয়ে যাচ্ছে? যেহেতু আপনার একটি অডিও গান রিলিজ হয়েছে, দর্শকদের একটা চাহিদাও থাকে, ভালো লাগা অবশ্যই তাদের কাজ করে, তাদের ইচ্ছে পূরণের জন্য কি করবেন? আচ্ছা, আমি রবীন্দ্রসঙ্গীত যেগুলো আছে, যেগুলো এই যে পূজা পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান, সেই গানগুলো আমি রিলিজ করব প্রত্যেক মাসে মাসে। একটা গান যদি আমার রিলিজ থাকে তবে দর্শকের সামনে চলে আসবে এবং সবার ভালো লাগবে নিশ্চয়ই। সেখানে আমি একটু গায়কির স্টাইলটা একটু অন্যরকম করব। আচ্ছা আপু, কথা আরো হবে। এবার আপনার কণ্ঠে আরেকটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমারও পরানো যাহা যায়। ওয়াও, আমার খুব পছন্দের একটি গান। আমারও পরানো যাহা যায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়, তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু জানতে চাই, আপনি মাইলস্টোন কলেজের সঙ্গীতের শিক্ষক হিসেবে রয়েছেন, সেখানে কবে থেকে যুক্ত হয়েছেন এবং এই এক্সপিরিয়েন্সটা কেমন? এর আগে কোথাও ছিলেন কিনা, নাকি এটি আপনার প্রথম যুক্ত হওয়া অ্যাজ এ টিচার হিসেবে? সো সে ব্যাপারে একটু। আচ্ছা, এর আগে কোথাও ছিলাম না, এটাই আমার প্রথম জব। তো এটা হঠাৎ করেই হয়ে যায়। আমি অনার্স পরীক্ষা দিই, মানে ফাইনাল পরীক্ষা দিই, দেওয়ার পরেই ওখানে অ্যাপ্লাই করি, তখন আর কি হয়ে যায়। ওদের গানের টিচার ছিল না, পরে আমার সিভি দেখার পর তাদের পছন্দ হয়, তখন তারা ডাকে আমাকে। তো আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর, খুবই ভালো লাগে, বাচ্চাদের সাথে গানের ক্লাস হয় এবং কালচারাল যে সাইডটা গানের, সেই দিকটা আমি দেখি, বাচ্চাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করানো, তারপরে গান তুলে দেওয়া। তো আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। এটা আমার খুবই স্বপ্ন ছিল যে আমি এভাবেই টিচার হব, ছোট থেকে বড় হব আসলে, আর অনেক ভালো মানুষ হব। আচ্ছা, তার মানে বলা যেতে পারে আপনার ড্রিম জবই আপনি করছেন। সো তাদের সাথে এক্সপিরিয়েন্সের ব্যাপারে, যে তাদেরকে যখন শেখান, কোনো মেমোরিজ আছে কিনা, কোনো সুইট মেমোরিজ যেটা আপনাকে এখনো খুব আনন্দ দেয় বা হাসায়, একটা অন্যরকম অনুভূতি? জি আছে। দেখা যায় যে ওদেরকে যখন আমি ক্লাসে যে গান শেখাই, ওরা খুবই মনোযোগ সহকারে গান শেখে, কিন্তু ওদের আমার ক্লাসটাই সবচেয়ে পছন্দ, কারণ গানের টিচার তো পড়াবে না, শুধু গান করাবে। তাই ওদের সঙ্গে আমার মুহূর্ত অনেক ভালো কাটে। গেলেই ওরা অনেক অটোগ্রাফ চায়, আচ্ছা, এবং ওরা জড়িয়ে ধরে, অনেক ভালোবাসে। বিশেষ করে ওদের যে ভালোবাসাটা, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। আর আমার মনে হয় গানে গানে যদি পড়াশোনা হয় তাহলে অনেক বেশি ভালো করবে বাচ্চারা। আচ্ছা, যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীতে আছেন, ওখানে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি কি অন্যান্য গানও শেখানো হয় কিনা? জি, অবশ্যই শেখানো হয়, সব ধরনেরই গান শেখানো হয়। ছড়া গান, তারপরে যারা বড় কলেজ সেকশনে তারা হচ্ছে ব্যান্ডের গান করে। তো যে সময় যেই প্রোগ্রামটা হয় সেই সময় সেই টাইপেরই গান করা হয়, শেখানো হয়। আচ্ছা বেশ, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? সুন্দরা लगोरी है, सुंदरा लगोरी है, पियारा चंचला चपला चखना लखना, चंचला चपला चखना लखना, दौड़े दौड़े मोरे मोरे फिरा मोसा काने बाने, सुंदरा
लगोरी है लटकी चलनी मुकुट झकनी भ्रिकुटी कुटिला तिलक झलक हले कान कुंडल कपालनी बानी बानी सुंदर लगोरी है सुंदर लगोरी है पियारा चंचला चपला चखना लखना चंचला चपला चखना लखना डोरे डोरे मोरे मोरे फिरा मूसा कहानी बानी सुंदर लगोरी है सुंदर लगोरी है। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। গল্পে আড্ডা আসলে আমাদের সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভ কামনা রইল আপনার জন্য এবং অবশ্যই আপনার কাম ব্যাকটা আমরা চাই। অ্যাজ এ অডিয়েন্স হিসেবে সবসময় আমরা কিছু প্রিয় সঙ্গীত শিল্পীদের কাছ থেকে সবসময় চাই যে নতুন নতুন গান উপহার পেতে। আপনার কাম ব্যাকটা অবশ্যই ভালো কিছু দিয়ে হোক নতুন করে, সেই শুভকামনাই রইল এবং দেখা হবে অবশ্যই আগামী আবার কোনো এপিসোডে। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে ডাকার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।